হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাচ্চারা প্রায়শই নতুন কিছু খেতে চায়, আর তাদের আবদার মেটাতে মায়েরাও পড়ে যান চিন্তায়। শুধু বাচ্চাই নয়, বড়রাও পছন্দ করবে আজকের এই নাস্তার রেসিপিটি। খুব সহজেই বানাতে পারবেন শুধুমাত্র 2টো সিদ্ধ ডিম আর 2টো সিদ্ধ আলু দিয়ে। আর এই নাস্তাটি একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। এখানে মিহি করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা রেড বেল পেপার, একটা গ্রিন বেল পেপার। যদি এই রেড বেল পেপার না পান তাহলে গাজর কুচি বা টমেটো কুচিও দিতে পারেন। এখানে নিয়েছি 2টো সিদ্ধ করা মুরগির ডিম। আপনারা হাঁসের ডিম দিয়েও করতে পারবেন। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কোনো কাঁটা চামচ দিয়ে বা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। দুইটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আর ডিমের মিশ্রণে দিয়ে দেব। চেষ্টা করবেন আলু সিদ্ধ করার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে, এতে সিদ্ধ আলুর মধ্যে যে জল ভাবটা থাকে শুকিয়ে যাবে। 2টো ডিমের জন্য 2টো আলু যথেষ্ট। এবার দিয়ে দিলাম সামান্য করে কুচানো গ্রিন বেল পেপার, কুচানো রেড বেল পেপার আর কুচানো পেঁয়াজ। আর বাকিটা আমি রান্নায় পরে ব্যবহার করব। স্বাদ মতন লবণ আর আধা চা চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই নাস্তায় কাঁচা লঙ্কার ব্যবহার করা যাবে না। এদিকে নিয়েছি একটা ম্যাগির প্যাকেট। এই ম্যাগি নুডলসটা আলাদা একটি পাত্রে রেখে দিলাম। আর এই ম্যাগির মশলাটা দিয়ে দিলাম ডিম আলুর মিশ্রণে। আর কোনো মশলার ব্যবহার হয় না, এই ম্যাগি মশলার পাউডার দিলেই হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকম সিদ্ধ আলুর ডেলা না থাকে। চেষ্টা করবেন এই মিশ্রণ একদম মসৃণভাবে মেখে নেওয়ার। আমি এখানে গোল বলের আকারে গড়ে নিলাম। অনেকটা বেশি পরিমাণ তুলে নিয়েছি, কিছুটা কমিয়ে দিলাম। এখানে খুব ছোটও নয় আবার খুব বড়ও না, একটু মিডিয়াম সাইজ করে বলগুলোকে তৈরি করে নিতে হবে। আপনারা যদি অন্য কোনো রকম পছন্দসই আকারে বানাতে চান বানাতে পারেন। প্রত্যেকটা বলের আকার যেন সমান থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে। 2টো সিদ্ধ ডিম আর 2টো সিদ্ধ আলু দিয়ে মোট 16টা বল তৈরি হলো। এবার একটি পাত্রে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য করে লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো রকম দলা না থাকে। এবার এই ম্যাগি নুডলস প্যাকেটে ভরে যতটা সম্ভব আধা গুঁড়ো করে নিতে হবে। আপনারা এই কাজটা একটা নোড়া দিয়েও করতে পারেন, তবে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করতে যাবেন না। এইভাবে জাস্ট একটু আধা গুঁড়ো করে নিলেই হবে। এবার এই ময়দার মিশ্রণে একবার করে এইভাবে ডিপ করে নিতে হবে, আর তারপর গুঁড়ো করা ম্যাগি নুডলস দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন যাতে নুডলসগুলো আটকে যায়। এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নেওয়ার পর 5 মিনিট পাখার হাওয়াতে রেখে দেবেন, তাহলে সেট হয়ে যাবে আর নুডলসগুলো খুলে খুলে পড়ে যাবে না। এখানে 1 প্যাকেট নুডলসই হলো না, আরও কয়েকটা বল রয়ে গেল, তাই আমি আরেকটা ম্যাগির প্যাকেট দিয়ে করব। টোটাল 2টো ম্যাগির প্যাকেট খরচা হলো। আর এই ম্যাগি মশলাটা আমি নাস্তা বানাতে ইউজ করব। কিভাবে করব সেটাও বলে দিচ্ছি। আবার ওই একই পদ্ধতিতে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিয়ে নুডলসে মাখিয়ে নেব। এই নাস্তাটা এইভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা একটা কোনো এয়ারটাইট কন্টেনারে বা প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, ভালো থাকবে। তবে এখানে বলে রাখি, এইভাবে ডিম দিয়ে বানালে 15 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। আর 1 মাস পর্যন্ত রাখতে চাইলে শুধুমাত্র আলু দিয়ে বানাবেন, ডিমের ব্যবহার করবেন না। আমি এর মধ্যে 8খানা বল কন্টেনারে তুলে রেখে দেবো, আর বাকি 8টা দিয়ে নাস্তাটা বানাবো। প্রথমে তেল গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে এই বলগুলোকে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর হালকা করে ঠেলে ঠেলে বলগুলোকে চারদিক থেকে সমানভাবে সুন্দর বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। বারে বারে নাড়াচাড়া করে আস্তে আস্তে বলগুলোকে ভেজে নেবেন, তাহলে কোথাও কম বা বেশি ভাজা থাকবে না আর কালারটাও সুন্দর আসবে। এইভাবে প্রত্যেকটা বলগুলো ভেজে নিয়ে মুচমুচে স্ন্যাক্স হিসাবেও চা কফির সাথে আপনারা খেতে পারবেন। টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে।
বলগুলো ভাজা হয়ে গেল। এবার এই নাস্তাটাই আপনারা আরেক রকমভাবেও বানাতে পারেন। সেটাতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। কড়াইতে অল্প করে তেল গরম করে নিয়ে প্রথমে ভেজে নিতে হবে 2 চামচ আদা রসুনের বাটা। আপনারা চাইলে কুচানো আদা আর কুচানো রসুনের ব্যবহার করতে পারেন। এবার হাই ফ্লেম রেখে ভেজে নিতে হবে কুচানো ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি বেঁচে গিয়েছিল সেটাই ব্যবহার করেছি। ভাজে ভাজেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবেন না, যেহেতু নাস্তাটা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে। আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, যেটা প্যাকেটের মধ্যে ছিল। ক্রমশ ভাজতে থাকবো, খেয়াল রাখবেন সবজিগুলো যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম এক এক করে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস। চিলি সসের মাত্রাটা একটু কম রেখেছি। এখানে আমি প্রত্যেকটা সসের সাথে সামান্য করে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। 2 মিনিট মতন ভেজে নিয়েই এই ভাজা বলগুলো দিয়ে দিলাম। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সস আর সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে যেহেতু সস আর ম্যাগি মশলাতে অলরেডি লবণ দেওয়া আছে, তাই আমি আলাদা করে কোনো লবণ দিইনি। তৈরি হয়ে গেল শুধুমাত্র 2টো সিদ্ধ ডিম আর 2টো সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। অনেকটা প্যান ফ্রাইড মোমোর মতন খেতে লাগবে আর খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার হাতে সময় করে এই নাস্তাটি বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।